الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم অনেকেই আপনারা এই শীত কুয়াশা সব কিছু উপেক্ষা করে আল্লাহ তাআলার দ্বীন শিক্ষা নেওয়ার জন্য মজলিসের মধ্যে উপস্থিত হয়েছেন। এটা আল্লাহ তাআলার অনেক ফজল ও করম। আল্লাহ তাআলা মেহেরবানি করছে, এই জন্য আপনারা উপস্থিত হইতে পারছেন। আর না হলে অনেক নারীরা, মহিলারা, মা বোনেরা বাসায় অযথা সময় ব্যয় করতেছে, কিন্তু মজলিসে আসে নাই। হাসি তামাশা গল্প গুজবে সময় ব্যয় করতেছে। মাসে একদিন একটা মজলিস, সেখানে অনেকে উপস্থিত হয় নাই। আবার আপনারা অনেকে উপস্থিত হয়ে গেছেন। আল্লাহ তাআলা যার কল্যাণ চায়, আল্লাহ তাআলা যাকে সফল করতে চান, তাকে আল্লাহ তাআলা দিনের বোঝ, দিনের কাজ করার তৌফিক দান করে দেন, দিনের বোঝ অর্জন করার তৌফিক দান করেন, সমঝ দান করে দেন। আর আল্লাহ তাআলা যদি কোনো কারণে কোনো ব্যক্তির উপরে নারাজ হয়ে যায়, তখন আল্লাহ তাআলা তার অন্তর থেকে দ্বীনি কাজ করার আগ্রহ উঠায় নেয়। সে তখন আর দ্বীনি কাজ করতে পারে না, দ্বীনি কাজের আগ্রহ হারিয়ে ফেলে, দ্বীনি কাজ করার জজবা, আকর্ষণ তার নষ্ট হয়ে যায়। এই জন্য আপনারা এই যে আসছেন, অনেক নারীরা দেখা যায় রাত্রে বেলা বিভিন্ন ওয়াজে গিয়ে উপস্থিত হয়। রাত্র 11টা 12টা পর্যন্ত ওয়াজ শুনে, তারপরে রাস্তা দিয়ে গল্প করতে করতে, তামাশা করে, জোরে জোরে আওয়াজ করে বাড়িতে ফিরে আসে। এই যে এইভাবে রাত বিরাতে নারীরা ওয়াজে ওয়াজে দৌড়ায়, এটা শরীয়ত তেমন অনুমোদন দেয় না। এটা শরীয়তের পক্ষ থেকে অনুমতি নাই। নারীরা মসজিদে আসবে, এটার অনুমতি দেয় নাই। মসজিদে আসা নিষেধ করে দেওয়া হয়েছে সাহাবীদের যুগ থেকে। আর রাত্রে বেলা নারীরা এই এলাকা থেকে ওই এলাকায়, ওই এলাকা থেকে আরেক এলাকায় গল্প করতে করতে তারা মাহফিলে যায়। মাহফিল থেকে গল্প করে, আওয়াজ করে করে আবার ফিরে আসে। এই যে এইভাবে যাওয়া আসার মধ্যে তাদের কতগুলি গুনাহ হয়ে যাইতেছে। তারপরে অনেক সময় অনেক ওয়াজের মধ্যে বক্তা বয়ান করতেছে, ওনাকে স্ক্রিন এরকম প্রজেক্টরের মাধ্যমে ওনাকে দেখানো হয়। পুরুষের দিকে তাকিয়ে তাকিয়ে তারা ওয়াজ শোনে। এই যে আপনি বিনা প্রয়োজনে একজন পুরুষের দিকে তাকিয়ে বয়ান শুনলেন নেটে বা এরকম ওয়াজের মাহফিলে গিয়ে, এটাও একটা আপনার গুনাহ হলো, চোখের গুনাহ হয়ে গেল। ইবাদত করতে গিয়ে আপনি চোখের গুনাহে লিপ্ত হইলেন। আপনার হারাম গুনাহ আপনার আমলনামায় লেখা হলো মুস্তাহাব করতে গিয়ে। এটার নামই সমাজ, এটার নামই বুঝ। যে এই পার্থক্যগুলি বুঝতে পারে, বোঝা যাইব সে শরীয়ত বুঝতেছে। আর যেই পার্থক্যগুলি বুঝতে পারে না, একটা ঢলের সাথে নিজেকে ভাসিয়ে দেয়, সবাই করে আমিও করি, সবাই করে আমিও করব, এরকম এটা বোঝা গেল তার শরীয়তের সমাজ আসে না। আল্লাহর পক্ষ থেকে কল্যাণকামিতা তার উপরে আসে নাই। এজন্য আপনারা আসছেন, মনোযোগ সহকারে বয়ান আশা করি শুনতেছেন। এখানে এসে আপনারা মনোযোগ সহকারে বয়ান শুনবেন। এই যে আসছেন দিনে বেলা, আবার যাবেন কোনো আওয়াজ না করে, জোরে জোরে গল্প করে যদি আপনি যান, তাহলে যা এখান থেকে কামালেন সব নষ্ট করে ফেলবেন। আপনি আস্তে আওয়াজে, আপনি কোনো কথা না বলে আস্তে আস্তে বাড়িতে যান, বাড়িতে গিয়ে আপনি কথা বলবেন।
কারণ আপনাদের কণ্ঠটাও পর্দা, আপনাদের কণ্ঠ এটা একটা পর্দা, আপনাদের আওয়াজটাও পর্দা। এখন রজব মাস চলতেছে, আমরা এই রজব মাসের অনেক করণীয় আছে, বর্জনীয় আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্টের উপর কষ্ট, ব্যথার উপর ব্যথা পাইতেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ আপন চাচা, যিনি সবসময় আল্লাহ রাসূলকে আশ্রয় দিয়ে রাখছেন, চাচার ইন্তেকাল হয়ে গেল। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী, অনেক ধনী ছিল, মক্কার সবচেয়ে ধনীদের মধ্যে উনি একজন ছিলেন। ওনার যত সম্পদ, ওনার মেধা সব কিছু ব্যয় করছেন আল্লাহ রাসূলের দ্বীনকে জিন্দা করার জন্য। সেই স্ত্রীরও মৃত্যু হয়ে গেল। এরপরে আল্লাহ রাসূল গেলেন তায়েফে, মনক্ষুণ্ণ, মক্কার মধ্যে শুধু নির্যাতন। পাশেই তায়েফ এলাকা 70-80 কিলোমিটার দূরে। এই তায়েফে উনি গেলেন, সেখানে গিয়েও নির্যাতনের শিকার হলেন, রক্তাক্ত হলেন, ওনাকে পাথর মেরে রক্তাক্ত করা হলো। এরকম কষ্টের পর কষ্ট, লাঞ্ছনার পর লাঞ্ছনা, আল্লাহ তাআলা আপন হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়া এবং সর্বোচ্চ মর্যাদা দেওয়ার স্বার্থে আল্লাহ তাআলা মক্কা থেকে মসজিদে আকসায় নিলেন রাত্রের অল্প সময়ের মধ্যে। সেখান থেকে আল্লাহ তাআলা 7 আসমান পর্যন্ত ভ্রমণ করে আরশে আজিম পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আল্লাহর সাথে মোলাকাত করাইছেন। আল্লাহর কুদরতি হাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধের মাঝখানে রাখছেন। আল্লাহর রাসূল বলছেন যে আল্লাহর এই কুদরতি হাত যখন আমার কাঁধের উপর রাখছে, এর শীতলতা আমি আমার বুকের মধ্যে পর্যন্ত অনুভব করছি। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলেন যে আমি আমার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাত্রের অল্প সময়ের মধ্যে মক্কা নগরী থেকে, হারাম শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত হাজার হাজার মাইল দূরে রাত্রের অল্প সময়ের মধ্যে আমি পৌঁছেছি। সেখান থেকে আবার একেবারে আকাশের জগতের সফর, আবার রাত্র থাকা অবস্থায় আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরা জগৎকে থামিয়ে দিয়ে, যে পুরা পৃথিবীর সব নিজাম থেমে গেছে, ঘড়ির কাঁটা যেটা ছিল 1:05 বাজে, ওই 1:05 মধ্যে আল্লাহ রেখে দিয়েছে। ঘড়ির কাঁটা আগাইতে দেন নাই, সময় আগাইতে দেন নাই। লোকেরা যেই কাজে ছিল ওই কাজের মধ্যে আল্লাহ তাআলা তাদের সময় ব্যয় করাইছেন, ওখানেই তাদেরকে থামিয়ে দিয়েছেন। অনুভব করে না ওদিক দিয়ে আল্লাহ তাআলা রাসূলকে হাজার শত মাইল, লক্ষ কোটি মাইল, কত হাজার কোটি মাইল আল্লাহ তাআলা সফর করিয়ে আবার সময় মতো পৌঁছিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলার অনেক বড় কুদরতের নিজাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যাবেন, বুরাকের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উঠানো হলো, তখন এই বুরাক যে চলতেছিল, দ্রুতগামী বুরাক, তার দৃষ্টি সীমা তাকাইলে এই বুরাকটা যত পর্যন্ত দেখে, এক একটা তার লাভ এক একটাইকে ওই পর্যন্ত পৌঁছে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যাওয়ার পথে অনেকগুলি ঘটনা আল্লাহ তাআলা দেখাইছেন। যাওয়ার পথে আল্লাহ রাসূল লক্ষ্য করলেন যে একজন বৃদ্ধা নারী আল্লাহ রাসূলকে ডাকতেছে, ইয়া মুহাম্মদ। এরপরে দেখতেছে একজন বৃদ্ধ পুরুষ আল্লাহ রাসূলকে ডাকতেছেন, ইয়া মুহাম্মদ বলে। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বলছেন, আপনি এদিকে তাকাবেন না। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন, এই বৃদ্ধা নারী আর এই বৃদ্ধ পুরুষ এটা কে? হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো এখন মেরাজে নিয়ে যাওয়া হইতেছে। এই বৃদ্ধা নারী হলো দুনিয়ার উদাহরণ। দুনিয়া আপনাকে ডাকতেছে, আপনাকে দুনিয়ামুখী করার জন্য।
দুনিয়া আপনাকে ডাকতেছে, আপনি দুনিয়ামুখী যেন হয়ে যান। আপনি যদি এই বৃদ্ধ নারীর দিকে তাকান, দুনিয়া আপনাকে আকৃষ্ট করে ফেলবে। এজন্য আপনি বৃদ্ধা নারীর দিকে তাকাবেন না। আসলে এটা বৃদ্ধা নারী না, আল্লাহ তাআলা দুনিয়াকে বৃদ্ধা নারীর আকৃতিতে দেখাইছে। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেন, এই বৃদ্ধা নারী হলো দুনিয়ার উদাহরণ। দুনিয়া এরকম বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, এই দুনিয়ার বয়স আর বেশি বাকি নাই। এজন্য দুনিয়ার দিকে আপনি তাকাবেন না। আমাদের এই মেরাজের শিক্ষা, মেরাজ থেকে যদি শিক্ষণীয় কিছু থাকে, যে আল্লাহ রাসূলকে জিবরাইল আমিন বলছে দুনিয়ার দিকে তাকাবেন না, এই বৃদ্ধা নারী হলো দুনিয়ার উদাহরণ, তাহলে মেরাজের শিক্ষা হলো দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নেওয়া। দুনিয়ায় পড়ে, দুনিয়ার লোভে পড়ে আমরা যেন আখিরাতকে না হারিয়ে ফেলি। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ বলেন, হে আমার ঈমানদার বান্দারা, সাবধান, তোমরা আমাকে ভয় করো, তোমাদেরকে যেন দুনিয়া ধোঁকা দিতে না পারে। দুনিয়া অনেক বড় ধোঁকাবাজ। দুনিয়া মানুষকে ঈমান থেকে পর্যন্ত সরিয়ে নেয়। দুনিয়া মানুষকে আল্লাহকে ভুলিয়ে দেয়। দুনিয়ার লোভ মানুষকে বড় থেকে বড় অন্যায় কাজে লিপ্ত করে দেয়। এজন্য আল্লাহ বলেন, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। সাবধান, তোমরা দুনিয়ার ধোঁকায় পড়ে যেও না। দুনিয়ায় চলতে হলে দুনিয়া লাগবে। নদীর উপর যদি কোনো নৌকা চলতে চায়, পানির উপর দিয়ে চলতে হবে, কিন্তু জ্ঞানী মাঝি কোনোদিন নৌকার ভিতরে পানি ঢুকতে দেয় না। দুনিয়ার উপর দিয়ে চললে আমাদের জীবন চালাতে দুনিয়া লাগবে, কিন্তু যে আখিরাতমুখী লোক, যে জ্ঞানী, যাকে আল্লাহ তাআলা সমাজ দান করছে, আল্লাহর ভয় দান করছে, সে এই দুনিয়ার উপর দিয়ে চলবে, কিন্তু দুনিয়ার ভালোবাসা অন্তরে জায়গা দিবে। আল্লাহ রাসূলকে বলছেন, এই বৃদ্ধ লোকটার দিকে তাকাবেন না, এটা হলো শয়তানের উদাহরণ। শয়তান চাইতেছে আপনাকে ধোঁকা দিতে, আপনি এর ডাকেও সাড়া দিবেন না। আল্লাহ বলেন, ফালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। সাবধান, ধোঁকাবাজ শয়তানের ধোঁকায় তোমরা পড়ো না। সে তো চায় তোমাদেরকে ধ্বংস করে দিতে। অতক্ষণ পর্যন্ত একজন লোক যত গুনাহ করুক, যত নাফরমানি করুক, শয়তান খুশি হবে না। যখন আপনি নাফরমানি করতে করতে ঈমান নষ্ট করে কবরের মধ্যে চলে যাবেন, আপনার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলবে, তখন শয়তান খুশি হবে। এর আগে শয়তান কোনোদিন কোনো ব্যক্তির উপর খুশি হয় না। যত আপনি গুনাহ করেন, যত তার কথা মানেন, সে খুশি হবে না। খুশি হবে ওই সময় যখন সে আপনাকে ধোঁকা দিতে দিতে ঈমান আপনার ধ্বংস করে দিবে। এজন্য মেরাজের শিক্ষা হলো শয়তানের ধোঁকা থেকে বাঁচা, দুনিয়ার লোভ লালসা থেকে বাঁচা। আল্লাহ রাসূল বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন। যত গুনাহ পৃথিবীতে হয়, সব গুনাহের মূল জড় হলো দুনিয়ার ভালোবাসা। যে চুরি করে, সে দুনিয়ার ভালোবাসার কারণেই চুরি করে। যে ডাকাতি করে, দুনিয়ার কারণে চুরি করে। যে ঘুষ খায়, সে দুনিয়ার লোভেই ঘুষ খায়। যে সুদ খায়, দুনিয়ার লোভে। যে খুন করে, কোন দুনিয়াবি কোন উদ্দেশ্যে খুন করে, ভালো কোন উদ্দেশ্যে কেউ এই কাজগুলি করে না। যত গুনাহ আছে, সব গুনাহের জড় মূল হলো দুনিয়ার ভালোবাসা। এজন্য আমরা এই মেরাজের মাসে, এই রজব মাসে, এটা আমাদের একটা বড় শিক্ষা। মেরাজের, আল্লাহ রাসূলকে মেরাজে নেওয়ার পথে দুনিয়া ধোঁকা দিতে চাইছিল, শয়তান ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করছে। আল্লাহ জিবরিল আমিন আলাইহিস সালামের মাধ্যমে বলছে, আপনি এই দুনিয়ার দিকে তাকাবেন না। ওই বৃদ্ধর আকৃতিতে শয়তান আসছে, ওর দিকেও আপনি তাকাবেন না। এদের ধোঁকা থেকে বেঁচে থাকেন। এই জন্য আমরা মৃত্যুর আগ পর্যন্ত এই ব্যাপারে সচেতন থাকব। দুনিয়ার লোভে আপনারা মা বোনেরা অনেকে সমিতি করেন, বিভিন্ন সমিতি করে ঋণ নেয়, সুদে টাকা উঠায়। সুদ পরে দিতে হবে। সুদ দেওয়া যেমন হারাম, নেওয়া যেমন হারাম, দেওয়াও হারাম।
কতটুক গুনাহ? বলছে সুদখোর যে সুদ খায় দেয় তাদের আমল নামায় কতটুক গুনাহ লেখা হবে। কোন নালায়েক ছেলে যদি নিজের মার সাথে ব্যভিচার করে, জিনা করে, অপকর্ম করে, তাহলে যতটুকু গুনাহ হবে ওই পরিমাণে গুনাহ আল্লাহ তাআলা সুদ দাতা গ্রহীতা তাদের আমলনামায় লিখে দেন। এজন্য সুদ, এই যে আপনারা দুনিয়ার লোভে অনেক মা বোন গিয়ে সমিতি করে, সমিতির থেকে টাকা উঠায় পরে সুদ দিতে হয়, আল্লাহর পক্ষ থেকে মালউন হয়ে যায়, লানত প্রাপ্ত হয়ে যায়। এজন্য আমরা দুনিয়ার লোভ করব না। দুনিয়াতে কিছুদিন আমরা আছি, যেভাবেই আপনি চলেন, হাদিসের মধ্যে আসছে আল্লাহ বান্দার জন্য যেই রিজিক নির্ধারণ করে রাখছে, সে হালাল পথে চললেও ওই পরিমাণই পাবে, হারাম পথে চললেও ওই পরিমাণই পাবে, তার চেয়ে একটু আগাইতে পারবে। হারাম পথে অনেকে হয়তোবা দেখবেন যে 20 তলা বিল্ডিং করে ফেলছে, এক সময় দেখবেন যে তার বিল্ডিং এটা শেষ হয়ে গেছে, তার হাত ছাড়াও হয়ে গেছে, সরকার এটা নিয়ে নিছে, ধরা পড়ছে তার চুরি, বেইজ্জত হয়ে আরো এলাকা থেকে পালিয়ে যেতে হয়েছে, তার সব সম্পদ আরো বাজেয়াপ্ত ঘোষণা করা হয়। এক সময় দেখা যায় অনেক উত্থান, কিন্তু বেশি দিন থাকে না এই উত্থানটা, কিছুদিন পরেই দেখা যায় তাদের পতন। এজন্য আমরা আমাদের জীবনের মধ্যে থেকে এই মেরাজের শিক্ষা হলো দুনিয়ার ভালোবাসাকে সরিয়ে রাখা। দুনিয়ার মধ্যে আমরা চলবো যেভাবে নৌকা পানির উপর দিয়ে চলে, কিন্তু মাঝি এই নৌকার ভিতরে পানি ঢুকতে দেয় না, আমরাও দুনিয়ার উপর দিয়ে চলবো, দুনিয়ার ভিতরে থাকবো, কিন্তু দুনিয়ার ভালোবাসা অন্তরে জায়গা দেওয়া যাবে না। আল্লাহর ভালোবাসা আমরা অন্তরের মধ্যে জায়গা দিই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সামনে আগেইছেন, বরাক চলতেছে, সামনে গিয়ে দেখেন কিছু লোক, তাদের এই নখগুলি হলো তামার মতো শক্ত, বড় বড় নখ, এই নখ দিয়ে তারা তাদের গাল, তাদের বুককে তারা চিরে ফেলতেছে, রক্তাক্ত করে ফেলতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন যে এই লোকগুলি কারা, এই লোকগুলির কেন এরকম এত কঠিন আযাব হইতেছে? তখন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের ওই হতভাগা লোক যারা ঈমান আনছে, ঈমান আনার পরে মানুষের গীবত দুশ্চর্চা, দোকানে বসে, এখানে বসে, ওখানে বসে, ঘরে গিয়ে সবখানে শুধু দোষ চর্চা, অমুকের দোষ, ওই হুজুরের এই দোষ, অমুক ইমাম সাহেবের এই দোষ, অমুকের স্ত্রী কালো, অমুকের ছেলে খাটো, এরকম মানুষের দোষ চর্চা, যেগুলি দোষ আছে এগুলি যদি আপনি বলেন সেটা হলো গীবত। আর দোষ নাই এটা যদি বলেন তাহলে এটা হবে তুহমত, অপবাদ, ওটা আরো বড় গুনাহ, অপবাদ দেওয়া তো আরো বড় গুনাহ। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়ালা ইয়াগতাম বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। আল্লাহ বলেন বান্দা, তোমরা একে অপরের গীবত দোষ চর্চা করো না। তোমরা কি এটা ভালোবাসো যে তোমার মৃত ভাইয়ের গোশত তুমি খাইবে? মৃত কোন লাশের গোশত কেউ খাবে? কেউ খাবে না। এটা অনেক ঘৃণা করবে, যে তোমরা অবশ্যই এটা অপছন্দ করবে যে আমার মৃত ভাইয়ের গোশত আমি কেটে আমি খেয়ে ফেলি। এটা কোন বিবেকবান লোক, কোন যার জ্ঞান ঠিক আছে সে খাবে না, পাগলও মনে হয় খাবে না। সবাই অপছন্দ করে। আল্লাহ এই মৃত ভাইয়ের গোশত ভক্ষণের সাথে তুলনা করেছেন গীবত করা, দোষ চর্চাকে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামআ মালাও ওয়া'আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। আল্লাহ বলেন যারা মানুষের দোষ চর্চা করে, পিঠ পিছে মানুষের বদনাম করে, মুখের সামনে মানুষকে খারাপ শব্দ বলে, খাটোকে বাইচ্চা, এরকম পা নাই তাকে ল্যাংড়া, কালোকে কাইল্লা, এরকম কানা চোখ নাই তাকে কানাইয়া, বিভিন্ন কথা বলে মানুষের মুখের উপরে যে লজ্জা দেয় আর পিঠ পিছে বদনাম করে, গীবত করে, আল্লাহ বলেন তারা কখনো সফল কাম হবে না।
আল্লাহ বলেন তাদের জন্য অভিশাপ, তাদের জন্য দুঃখ। আল্লাহ যদি বলে কারোর জন্য অভিশাপ, ধ্বংস, সে কি কামিয়াব হবে বলেন? আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। আল্লাহ বলেন ওই লোকগুলির জন্য দুঃখ, ওই লোকগুলির জন্য ধ্বংস, যারা মানুষের মুখের উপরে মানুষকে লজ্জা দেয়, তার দুর্বল পয়েন্ট ধরে ধরে তাকে লজ্জা দেয় যে তুমি কানা, তুমি ল্যাংড়া, তুমি কালো, তোমার স্ত্রী খাটো, এরকম যারা দুর্বল পয়েন্ট ধরে ধরে মানুষকে লজ্জা দেয়। আর আল্লাহ বলতেছেন যারা মানুষের পিঠ পিছে দূরে গিয়ে গিয়ে গীবত করে, তাকে না জানিয়ে তার দোষ চর্চা করে, বদনাম করে, আর মাল যা আল্লাহ দান করছে এটা কুক্ষিগত করে রাখে, সদকা করে না, যাকাত দেয় না। আল্লাহ বলেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। তারা মনে করে তাদের মাল, তাদের পদ পদবি এগুলি তাদেরকে স্থায়ী করবে, তাদেরকে দুনিয়াতে টিকায় রাখবে। আল্লাহ বলেন কাল্লা, কখনো নয়। এই মাল, তাদের পদ পদবি, তাদের দুনিয়ার শক্তি, এটা তাদেরকে সফল কাম করবে না। কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। আল্লাহ বলেন তারা কখনো কামিয়াব হবে না যারা গীবত করে, মানুষের মুখের উপরে মানুষকে লজ্জা দেয়, মালকে কুক্ষিগত করে রাখে। আল্লাহ বলেন আমি কিয়ামতের দিন তাদেরকে উত্তপ্ত আগুনের মধ্যে ছেড়ে দিব, উত্তপ্ত আগুনের মধ্যে ছেড়ে দিব। কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, হুতামা নামক আগুনের মধ্যে আমি ছেড়ে দিব। আল্লাহ নিজে প্রশ্ন করেন ওমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। আল্লাহ বলেন তোমরা কি জানো হুতামা, যে আগুনের মধ্যে আমি ছেড়ে দেব, এটা কি? আল্লাহ বলেন এটা হলো উত্তপ্ত আগুন। এই আগুনের মধ্যে যখন আমি অপরাধীদেরকে ছাড়বো, তাদের চামড়া, এই আগুন তাদের চামড়া হাড্ডি পুড়ে, এমনকি তাদের ভিতরে যে হাড় আছে, এই হাড় অন্তরকে পর্যন্ত পুড়ে নিমিষের মধ্যে ছাই করে ফেলবে। এমন উত্তপ্ত আগুনের মধ্যে আমি ছেড়ে দিব যারা গীবত করে, দোষ চর্চা করে। তাহলে এই মেরাজের শিক্ষা হলো গীবত ছেড়ে দেওয়া। আর না হলে কিয়ামতের দিন আপনার অবস্থা, পরিণাম অনেক খারাপ হবে, তামার মতো নখ হবে। এই নখ দিয়ে আপনি নিজে আপনার গাল ক্ষত বিক্ষত করবেন, আপনি আপনার বুককে আপনি ক্ষত বিক্ষত করবেন, কঠিন শাস্তির মধ্যে আল্লাহ ফেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু সামনে গেছেন, আর দেখেন কিছু লোক নদীর মধ্যে সাঁতার, সমুদ্রের মধ্যে সাঁতার কেটে কিনারায় আসতে চাইতেছে। আর ফেরেশতারা ওই লোকগুলিকে বড় বড় পাথর মেরে মেরে এইভাবে তাদেরকে মাথার মধ্যে আঘাত করতেছে। তারা এই আঘাত সহ্য করতে না পেরে আবার তারা চলে যাইতেছে সমুদ্রের মাঝখানে, আবার চলে যেতেছে, আবার কষ্ট করে ভিড়তে চাইতেছে যে কোনোভাবে পর্দাটা টান দিয়ে দাও, লাইটটা জ্বালায় দাও, ঠান্ডা আসতেছে। তারা এই সমুদ্রের মধ্যে হাবুডুবু খাইতেছে। এই যে পর্দা এখানে বারিন্দায় ওই দিয়ে গেছে, দেখো এটা নাম হলো বেকুফ। আল্লাহ তাআলা সমুদ্রের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইছে যে কিছু লোক সমুদ্রের মধ্যে হাবুডুবু খাইতেছে, কিছু লোক সমুদ্রের মধ্যে হাবুডুবু খাইতেছে, তারা কিনারায় উঠতে চাইতেছে, তাদেরকে আল্লাহ তাআলা কিনারায় উঠতে দিতেছে না। ফেরেশতারা পাথর নিক্ষেপ করে তাদেরকে আবার আঘাত করে জর্জরিত করে তাদেরকে আবার নদীর মাঝখানে, সাগরের মাঝখানে পাঠিয়ে দিতেছে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করছে যে এরা কারা, নদীর থেকে, সাগর থেকে উঠতেই পারতেছে না, তাদেরকে উঠতে দেওয়া হইতেছে না, আর এরকম আঘাত করে মাথা তাদের রক্তাক্ত করে ফেলা হইতেছে, তাদের শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করা হইতেছে, তারা এই পাথরের ভয়ে আবার নদীর মাঝখানে, সাগরের মাঝখানে চলে যাইতেছে। ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা দুনিয়ায় লোভের কারণে সুদ খায়,
যারা সুদ খেত তাদের পরিণাম আল্লাহ দেখাইছেন। কিয়ামতের দিন তাদেরকে এরকম আল্লাহ তাআলা এরকম ঠান্ডা গরম সাগরের পানির মধ্যে নিক্ষেপ করে রাখবেন। তারা অনেক চেষ্টা করবে কিনারায় ভিড়ার জন্য, কিন্তু আল্লাহ ভিড়তে দিবে না। এখানের মধ্যে হাবুডুবু খেয়ে খেয়ে তার সময় পার করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু সামনে আগাইছে বুরাক, উনি দেখলেন কিছু লোক, তাদেরকে ফেরেশতারা বিশাল বড় পাথরের উপরে তাদের মাথাটা রেখে অন্য বড় পাথর দিয়ে আঘাত করে মাথাকে টুকরা টুকরা করে ফেলছে। কিছুক্ষণ পর আল্লাহর হুকুমে সেই মাথা আবার আপন জায়গায় ঠিক হয়ে যায়, আবার তাকে এইভাবে মাথাকে টুকরা টুকরা করা হইতেছে। এই কঠিন শাস্তি দেখে আল্লাহ রাসূল হতভম্ব হয়ে গেছে যে এরকম কঠিন মর্মান্তিক আযাব। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, হে জিবরিল আমিন ভাই, এগুলি কারা? এদের এরকম মর্মান্তিক শাস্তি যে তাদের মাথাকে পাথরের উপরে রেখে অন্য পাথর দিয়ে আঘাত করে টুকরা টুকরা করে ফেলা হইতেছে, এরা কারা? হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু সালাম উত্তরে বলছেন, এরা হলো আপনার হতভাগা ওই সমস্ত উম্মত যারা ঈমান আনছে কিন্তু নামাজ পড়ে নাই। যারা ঈমান আনছে নামাজ পড়ে নাই, নামাজ যখন পড়ে নাই আল্লাহ তাআলা তাদের উপরে এত নারাজ হইছেন যে এদেরকে আল্লাহ তাআলা এই শাস্তি দেওয়ার মধ্যেই রাখবেন যতদিন আল্লাহর ইচ্ছা। যতদিন আল্লাহর ইচ্ছা আল্লাহ তাআলা তাদেরকে এই শাস্তি দিতে থাকবেন, আর তাদের এই মর্মান্তিক শাস্তি ভোগ করতে হবে। এজন্য এই মেরাজের শিক্ষা, আপনি সারা দিন রাত্র মেরাজের কিসসা কাহিনী শুনলেন, কিন্তু আপনি যদি নামাজ না পড়েন তাহলে এই কিসসা কাহিনী শুনে কি লাভ হবে? মেরাজের শিক্ষা হলো নামাজ পড়া। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা আরশে আজিম পর্যন্ত নিয়ে আল্লাহ তাআলা যে হাদিয়া, তিনটা হাদিয়া দিয়েছিলেন, এর মধ্যে একটা বড় হাদিয়া হয়েছিল 5 ওয়াক্ত নামাজ আদায়। 5 ওয়াক্ত, যে হে রাসূল, আমি আপনাকে মেরাজে এই আমার দিদার আমি নসিব করেছি, আমি আপনাকে আরশে আজিমে পৌঁছেছি, আমার কুদরতি পায়ের সামনে আপনি সিজদা করছেন। আমার বান্দাগণ, আপনার উম্মত তো এটা পারতেছে না, এজন্য তাদের জন্য আমি হাদিয়া দিয়ে দিলাম 5 ওয়াক্ত তারা নামাজ পড়বে। এই 5 ওয়াক্ত নামাজের জন্য তারা যেন প্রত্যেকদিন 5 বার মেরাজ করে ফেলে। প্রতিদিন তাদের মেরাজ, আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের মেরাজ। এজন্য আমরা নামাজকে সুন্দরভাবে আদায় করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আদেশ করেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ আদেশ করতেছেন আপন রাসূলকে, হে রাসূল, আপনি আপনার পরিবর্গকে নামাজের আদেশ করেন। আপনার পরিবারকে আপনি ভালোভাবে নামাজ পড়ার কথা বলেন। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা, আপনি নিজেই নামাজের মধ্যে খুব স্থির থাকেন। আপনি নামাজ পড়েন, পরিবর্গকে নামাজ পড়েন। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। হে রাসূল, আপনি নামাজ পড়েন, পরিবর্গদেরকে নামাজ পড়ান, তারা যেন নামাজ ছাড়তে না পারে। কি লাভ হবে? আপনি ঠিক মতো যদি নামাজ পড়েন, আপনার পরিবারের লোকেরা যদি নামাজ পড়ে, আমি আপনার কাছে রিজিক চাই না, এই নামাজের বরকতে আমি আপনাকে সম্মানী রিজিক দান করব। আল্লাহ রাসূল তো নামাজ পড়বেই। আসলে এই আদেশ তো আমাদের জন্য। আমাদের মধ্যে হলো গাফলত, রাসূলের মধ্যে তো, রাসূলের পরিবারের মধ্যে তো কোনো গাফলত ছিল না, ওরা তো রাত্র কাটিয়ে দিতেন নামাজে। এজন্য আমরা নামাজ পড়ব, আমরা নামাজ থেকে দূরে সরব না। আমাদের মা বোন যারা আসছেন, মা বোনেরা অনেক সময় দেখা যায় জোহরের নামাজ আসরের দিকে গিয়ে পড়ে। আসরের নামাজ কাজ করতে গাধার মতো খালি খাটে, গাধার মতো 5 জন 10 জন কাজের মহিলার চেয়েও বেশি কাজ করেন, এটা ভালো। কিন্তু আপনি কাজ করতে গিয়ে যদি আপনার আল্লাহকেই ভুলে যান, আপনি যদি নামাজি আপনার না হয়, তাহলে তো এটা আপনি গাধার মতো খাটা হলো। গাধার উপরে 1 মণ কিতাবের বোঝা উঠায় দিচ্ছে। 1 মণ কিতাব নিয়ে গাধা এক এলাকা থেকে, আগে তো গাধা ঘোড়ার গাড়ি ছিল, 1 মণ কিতাব নিয়ে গাধা সে এই দত্তেরগাঁও থেকে শিবপুর চলে গেল, ইটাখোলা চলে গেল, কিন্তু গাধা কিন্তু জানে না এই কিতাবের মধ্যে কি আছে।
মানে আমরাও যদি গাধার মতো শুধু খাটি আর আল্লাহর হুকুম কি আছে আমাদের উপর এটা যদি না মানি তাহলে গাধার মতো কাজ হয়ে গেল। আপনারা তো আশরাফুল মাখলুকাত, আপনারা হলো সবচেয়ে সম্মানী জাতি, মা জাতি। মা জাতির সম্মান অনেক উপরে। আল্লাহ রাসূলকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার উপর সবচেয়ে বেশি হক কার? আমার উপরে সবচেয়ে বেশি হক প্রাপ্য কার? আল্লাহ রাসূল বলছে, তোমার মা। তোমার মা তোমার কাছ থেকে ভালো ব্যবহার পাওয়ার ব্যাপারে সবচেয়ে বেশি হকদার। আবার প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে ভালো ব্যবহার পাওয়ার ব্যাপারে সবচেয়ে বেশি হকদার কে? বলছে, তোমার মা। আবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যাপারে, আমার কাছ থেকে উত্তম ব্যবহার পাওয়ার ব্যাপারে সবচেয়ে বেশি হকদার কে? বলছে, তোমার মা। তিনবার বলছে। চতুর্থবার আবার ওই সাহাবী প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে ভালো ব্যবহার পাওয়ার ব্যাপারে সবচেয়ে হকদার কে? বলছে, তোমার মার পরে তোমার আব্বা। তাহলে মার পরে হলো আব্বার স্থান। বাপের সম্মানের উপরে আল্লাহ তাআলা মার সম্মান তিনবার দিচ্ছেন। আপনাদের সম্মান তো আল্লাহ তাআলা অনেক বেশি। এখন মেয়েরা সমান অধিকারের দাবি করে, এটা তো পাগলের কাজ। আল্লাহ তাআলা সমান না, ডবল, 3 ডবল অধিকার দিয়ে দিয়েছেন। আপনার সম্মান 3 ডবল দিয়েছে। 3বার মার কথা বলছে, একবার বলছে বাপের কথা। সমান অধিকার চেয়ে তো আপনি তো বেইজ্জত হয়ে যেতেছেন। আপনি বেইজ্জত হয়ে যেতেছেন, আপনার সম্মান আপনি কমিয়ে ফেলতেছেন। বাজারে গেছে, বাজারে যাওয়ার পর আমার এক আত্মীয় আমার সাথে গেছে, ছোট কালে আর কি। ওই এই যেটা আছে বাজারের যিনি ক্রেতা, উনি চাইছে জিনিসটার দাম 10 টাকা। আর এই যে আছে যে আমার সাথে গেছে, উনিও ছোট, উনি কইতেছে 15 টাকায় দিবা নাকি? এটা ঠগার কথা বললো না? ঠগার কথা। আমি এদিকে চাইছি, এই কি অবস্থা, উনি চাইছে 10 টাকা আর সে কয় 15 টাকায় দিবা নাকি? আপনাদেরকে আল্লাহ তাআলা 3 ডবল হক দান করে দিয়েছেন। পুরুষের উপরে কত সম্মান দিয়ে দিচ্ছে, আর আপনি কইতেছেন না আমি সমান অধিকার, আমি একটু কমায় নিব। পুরুষরা ওরকম কাজ করে, তারা এটা করে ওইটা করে, আমিও গিয়া ড্রাইভিং করব, আমিও কন্ট্রাক্টরি করব, আমিও এরকম চিল্লামো যে আসেন তাড়াতাড়ি ঢাকা যাই। এটা তো আপনি ইচ্ছা করে আপনার মর্যাদাকে নষ্ট করে দিলেন। আল্লাহ আপনাকে কত সম্মানের জীবন দান করছেন। যাক, এই জন্য আমাদের মেরাজের শিক্ষা হলো নামাজ পড়া। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলেন যে বান্দা, তুমি খারাপ অভ্যাস ছাড়তে পারো না, তুমি আমার পক্ষ থেকে যে হুকুম আছে নামাজ, এটা ঠিকমতো আদায় করো। এই নামাজ যদি তুমি আদায় করো, লাভ কি হবে? এই নামাজের মধ্যে আমি এমন পাওয়ার, এমন শক্তি রাখছি, যত অশ্লীল, যত খারাপ নির্লজ্জ কাজের অভ্যাস তোমার মধ্যে আছে, এই নামাজের বরকতে ওই সব খারাপ অভ্যাস তোমার দূর হয়ে যাবে। নামাজের মধ্যে আল্লাহ তাআলা এমন শক্তি, এমন পাওয়ার রাখছে, যদি কেউ চুরি ছাড়তে পারে না, সে নামাজ ধরুক, ওই দিন পরে নামাজ তাকে চুরি থেকে বাঁচিয়ে দেবে। কেউ ঘুষ ছাড়তে পারে না, ঠিক মতো নামাজ পড়ো, এই নামাজের বরকতে তার অন্তর থেকে ঘুষ নেওয়ার যে লোভ, লালসা, খারাপ অভ্যাস জন্ম হয়েছিল, এটা আল্লাহ তাআলা দূর করে দিবেন। আরো যত খারাপ অভ্যাস মানুষের জীবনে আছে, সব খারাপ অভ্যাস সে ছাড়তে পারবে যদি সে নামাজ আদায় করে। এজন্য লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ছেলেকে কিছু নসিহত করেছিলেন মৃত্যুর আগে, এর মধ্যে এই নসিহতটা করেছিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে আমার ছেলে, আমি মারা যাব, কিন্তু সাবধান, তুমি কিন্তু নামাজ ছেড়ো না। নামাজ এটা আল্লাহ তাআলার অনেক বড় এক শক্তি, আল্লাহ তোমাদেরকে আমাদেরকে দান করছেন। এই নামাজের মাধ্যমে বান্দা অনেক কিছু অর্জন করতে পারে। আমরা দেখছি অনেক সময় মাদ্রাসার উপর অনেক বিপদ, মহা বিপদ। আমার এখানে যে কত বিপদ গেছে, এটা তো যারা আমার সাথে এখন এই এলাকার মুরব্বী অনেকেই মারা গেছেন। ওনারা আমাকে ছেলের মতো ভালোবাসতো।
আমার কাছে এসে রাখতো আর বলতো যে হুজুর এরকম 10 মাদ্রাসা চলে গেলে আমাদের দুঃখ হবে না, কিন্তু আপনার জীবনের ক্ষতি হয়ে যায় কিনা ভয় পেয়েছে। ক্রস ফায়ারের হুকুম হয়ে গেছে। খারাপ বিভিন্ন রিপোর্ট দিয়ে সরকারকে বিভিন্ন ভাবে উত্তেজিত করে অনেক ভাবে কি করছে। আমরা একটাই আমল করছি, নামাজ। আমার অনেক ছাত্র, ওই সময়ের প্রথম দিকের ছাত্র, ওই দিকটা ছিল পুরোটা জঙ্গল, বড় বড় গাছ। আমি প্রথমে ঢুকছি, সেখানে দেখছি সূর্যের আলো প্রবেশ করে না। 2 জন 3 জন নিয়ে আমি ঢুকছি। প্রথম আসছি জায়গাটা দেখার জন্য, জায়গাটা কিনবো। ওরা বলছে যে হুজুর এটা জিনভূতের কেন্দ্র, আপনার যা দাম দেন নিয়ে যান খালি। আমি কম দামেও পাইছি, জিনভূতের কেন্দ্র হোক আর যা মন তা হোক। এখন তো ফেরেশতাদের কেন্দ্র, এখন তো এখানে ফেরেশতারা অবস্থা হাদিসের মধ্যে আসছে, যেখানে কোরআন তালিম হয় সেই জায়গাকে সর্বক্ষণ রহমতের ফেরেশতারা বেষ্টন করে। আমার অনেক লোক বলছে, একজন বলা তো ঠিক না, একজনে অনেক কবিরাজ অনেক চিকিৎসা করার পরও তার জিন যায় না। আমারে বলছে এখানে ঢোকার পরে এই জিন বলছে যে তুই তাড়াতাড়ি এখান থেকে বেরো, আমার শরীরে এই মাদ্রাসার এরিয়ায় ঢোকার পরে আমার শরীরে আগুন ধরে গেছে। আমি নিজে ওই জিনটাকে মুসলমান বানিয়েছি, আলহামদুলিল্লাহ। সে বলছে হুজুর আমি অন্য কোনো কারণে না, আমি মাদ্রাসায় ঢোকার পরে আমার শরীরে যে আগুন ধরে গেছে, তখন আমি বুঝতে পারছি মাদ্রাসা, কোরআন, আল্লাহর দ্বীন হক, এটা আমি বুঝতে পারছি দত্তেরগাঁও মাদ্রাসায় ঢোকার পরে। আমার এখানে ঢোকার পরে আমার শরীরে আগুন ধরে গেছে। 4 জন একসাথে মুসলমান। আমি ওই মসজিদের মধ্যে তাদেরকে মুসলমান বানিয়েছি। 4 জন তারা হিন্দু জিন ছিল। সারাটা জীবন তারা কষ্ট দিছে, সারাটা জীবন কষ্ট দিছে। 12-14 বছর সে চিকিৎসা করছে। এই মাদ্রাসায় ঢোকার পর আল্লাহ সুস্থ করেছে। এখন তো ফেরেশতাদের কেন্দ্র হয়ে গেছে। আমার অনেক ছাত্র জঙ্গলের মধ্যে, যখন আমার উপরে ক্রস ফায়ারের হুকুম, চারদিক দিয়ে বেষ্টন করা, পুলিশ, সিআইডি সব সময় আমার সাথে ঘুমাইতেও আসেছে। সারাদিন সিআইডি মেয়েদের যন্ত্রণায় সবাই আমাকে পরামর্শ দিচ্ছে, মার্কাজ থেকে মুরব্বীরা পরামর্শ দিচ্ছে আপনি পালিয়ে চলে যান। অনেক এদিক সেদিক হয়েছে। আমি অবিচল ছিলাম যে ক্রস ফায়ার এটা তো অপরাধীকে করবে, আমি তো অপরাধী না। আমি নিশ্চিত আর আল্লাহ নামাজের দ্বারা মুমিনের উপকার করেন। আমি এই নিশ্চিত ইয়াকিন নিয়ে নিজেও আমল করছি, ছাত্ররা বিশেষ করে আমল করছে। সারা রাত্র কোন ছাত্র ওই অন্ধকারে গাছের নিচে যায় নামাজ বিছায়া সারাটা রাত্র তারা নামাজে কাটায় দিয়েছে। 5 দিনের দিন 6 দিনের দিন আমার ক্রস ফায়ার হুকুম। আমাকে এমপি সাহেব তখনের নিজে কানে কানে বলছে আপনি আমার ছোট ভাইয়ের বন্ধু, আপনি হুজুর পালানের ব্যবস্থা করে দিয়ে আপনি চলে যান। আমি বলছি আমি পালাবো না, পালাইলে এটা প্রমাণ হবে আমি দোষী। আমার ক্রস ফায়ার করে মারা যেতে পারি, কিন্তু আমি পালাবো না। আমি এটা জানি একদিন না একদিন প্রমাণ হবে আমি দোষী না, কিন্তু আমি যদি পালিয়ে যাই এটা প্রমাণ হবে আমি দোষী। আমি পালাই নাই। 5 দিনের দিন ওই সময়ের যিনি প্রধান ছিল রাষ্ট্রের, আলা এখন যাই হোক যেমনই হোক, ওনার নিজের কলমে উনি সিআইডিদের সব তথ্য গেছে আমার উপর থেকে। এখানের তখন যিনি ওসি ছিলেন উনি আল্লাহ তাআলাই জানেন, উনি তো নামাজও পড়তেন কিনা আমি জানি না, কিন্তু প্রথম দেখাতেই, প্রথম দিন যখন আসছে ডায়েরি করতে আমাকে ধরতে, প্রথম দিন আমার দিকে তাকাই উনি আমার মুক্ত হয়ে গেছে। আর উনি আমাকে বলছে হুজুর আপনি কোনো টেনশন করবেন না, আপনার দিকে তাকাই আমি বুঝতে পারছি এই চেহারার লোক কোনোদিন খারাপ নিয়তের, খারাপ লোক হতে পারে না। আমি আপনার সাহায্যে আমার এই অস্ত্র দরকার হয় ব্যবহার করব। আল্লাহ তাআলা নামাজের বরকত আমাদেরকে দেখাইছে। এজন্য আমরা নামাজের, এজন্য লুকমান হাকিম ছেলেকে বলতেছে ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার আসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আযমিল উমুর। হে আমার ছেলে তুমি নামাজ ছেড়ে দিবা না, নামাজ কায়েম করবে। আমাদের সমাজের কিছু ভণ্ড বীর তারা বলে মনে মনে নামাজ পড়লেই চলবে, আর লোকমান হাকিম ছেলেকে বলতেছে নামাজ কায়েম করো। নামাজ কায়েম কাকে বলে? মসজিদে এসে জামাতের সাথে সুন্নত তরিকায় নামাজ পড়ার নাম হলো নামাজ কায়েম করা। মনে মনে নামাজ কেউ পড়ে নাই, নবীরা পড়ে নাই, ওলিরা পড়ে নাই, কোন আলেমদের পড়ে নাই, পরে ওই ভণ্ড পীর ফকিররা। এরা তো পীর না, এরা তো শয়তান। এই জন্য আমাদের এই মেরাজের শিক্ষা হলো নামাজ আদায় করা।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরাক চলতেছে, আরেকটু সামনে আগিয়ে দেখেন দুইটা জামাত, এদিকে কিছু লোক ওদিকে কিছু লোক, আর দুইটা ডেক, এদিকে কিছু ডেক ওদিকে কিছু ডেক, একদিকে কিছু ডেকচির মধ্যে তাজা গোশত রান্না করা হইতেছে, সুগন্ধ ছড়ায় যেতেছে, খুব মজাদার গোশত। আর এক গ্রুপ লোক এই মজাদার গোশত খুব স্বাদ করে তারা ভক্ষণ করতেছে। আর আরেক দিকে কিছু ডেকচি, সেখানে পচা গলা পোকা কিলকিল করতেছে, এরকম পচে গলে গেছে গোশত রাখা আছে, যার মধ্যে পোকা কিলকিল করতে দেখলেই বমি চলে আসে। কিছু লোককে ধরে এনে নারী পুরুষদেরকে ওই পচা গলা গোশত ভক্ষণ করতে বাধ্য করা হয়েছে। তারা খেতে গিয়ে বমি করে ফেলতেছে, তাদেরকে পিটাইয়া খাওয়ানো হইতেছে। আল্লাহ রাসূল বলছেন, এরা কারা? আর এই লোকগুলি কারা? হযরত জিবরিল আমিন বলছেন যে এই যে টাটকা গোশত পুরুষ মহিলা কিছু ভক্ষণ করতেছে, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত নারী পুরুষ যেই নারীরা নিজের স্বামী ছাড়া কোনো পর পুরুষের সাথে সম্পর্ক করে নাই, আর যেই পুরুষরা নিজের স্ত্রী ছাড়া কোনো পর নারীর সাথে কোনো খারাপ সম্পর্ক করে নাই, এদের পরিণাম আল্লাহ দেখায় দিয়েছেন। আর ওই যে পচা গলা পোকা কিলকিল করতেছে, এই গোশতগুলি ভক্ষণ করতে দেখানো হইতেছে, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত নারী পুরুষ যাদের স্বামী ছিল, স্বামী থাকা অবস্থায় যে নারীরা অন্য পুরুষের সাথে খারাপ সম্পর্ক করে ব্যভিচার করত, জিনা করত, আর পুরুষ যারা নিজের স্ত্রী বাদ দিয়ে কোন খারাপ নারীর সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হইতো, এদের উদাহরণ, এদের যে পরিণাম হবে কিয়ামতের দিনে আল্লাহ দেখায় দিয়েছে। মেরাজের শিক্ষা হলো জিনা ব্যভিচারের কাছেও না। আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলেন, আমার বান্দারা জিনা তো করবেই না, জিনার নিকটবর্তী কাজেও যাবে না, কোন পর নারীর দিকে তাকাইবে না, কোন পর নারীর গায়ের মধ্যে স্পর্শ করবে না। জিনা ব্যভিচার তো অনেক খারাপ, অনেক অশ্লীল, এর কাছাকাছি যে কাজটা সেটাও করতে হবে। এজন্য আমরা আমাদের চোখের হেফাজত করব, হাতের হেফাজত করব, আমরা জিনা ব্যভিচার থেকে বেঁচে থাকবো। এটা হলো মেরাজের শিক্ষা। আমরা মেরাজের কিসসা কাহিনী অনেক বয়ান করি, বুঝলাম, কিন্তু এগুলি যদি আমল না করি তাহলে মেরাজের কি শিক্ষা? এজন্য আমরা এই মেরাজের শিক্ষা হলো গীবত না করা, মেরাজের শিক্ষা হলো নামাজ না ছেড়ে দেওয়া, মেরাজের শিক্ষা হলো সুদ না খাওয়া, মেরাজের শিক্ষা হলো জিনা ব্যভিচার না করা। আল্লাহ রাসূল আরেকটু সামনে গেলেন, যাওয়ার পরে দেখতেছি কিছু লোক তাদের পেটগুলি অনেক ভারী হয়ে গেছে, বড় হয়ে গেছে, আর আল্লাহ তাআলা তাদের পেটের ভিতরে কি ঘটতেছে এগুলি আল্লাহ তাআলা উপর থেকে দেখার ব্যবস্থা। আল্লাহ রাসূল লক্ষ্য করে দেখেন তাদের পেটের মধ্যে বড় বড় সাপ, তারা পেটের মধ্যে তাদেরকে দংশন করতেছে, আর তাদের উপর থেকে বজ্রপাত তাদের উপরে পড়তেছে। আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, এরা কারা? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তরে বলেন, এরা হলো আপনার উম্মতের ওই ধনী লোকগুলি যারা হিসাব নিকাশ করে নাই, সম্পদ খালি কামিয়েছে আর এগুলিকে কুক্ষিগত করে রাখছে, ব্যাংকের মধ্যে রেখে দিছে, ঠিক মতো যাকাত আদায় করে নাই। এদের পরিণাম এটা আল্লাহ তাআলা দেখাইছে। তাদের পেট এরকম বড়, তাদের পেটের মধ্যে সাপ কিলকিল করতেছে, চলাফেরা দংশন করতেছে, উপর থেকে বজ্রপাত করতেছে। হাদিসের মধ্যে আসছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ধনী লোকদের সম্পদ দ্বারা বিষাক্ত সাপ তৈরি করবে, আর এই সাপগুলিকে তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। এই সাপ তার গালে এখানে এখানে দংশন করতে থাকবে, আর বলবে, আমরা হলাম তোমার ওই মাল, যেই মালগুলি তুমি কুক্ষিগত করে রেখেছিলা, যেই মালকে তুমি আল্লাহর রাস্তায় ব্যবহার করো নাই, যাকাত দাও নাই, সদকা দাও নাই, আমরা সেই মাল। এজন্য মেরাজের শিক্ষা হলো আমাদের যাকাত আদায় করা, হিসাব করে যাকাত দিবেন। যার ৬০-৬৫ হাজার টাকার মতো মালিক, আপনার কাছে ৬০-৬৫ হাজার টাকা যদি জমা থাকে, এক বছর যদি এটার উপরে অতিক্রম হয়ে থাকে, আপনার যাকাত দিতে হবে। ব্যবসার পণ্য ব্যবসা করার পরে আপনার কাছে ৬৫-৭০ হাজার টাকার মতো যদি ব্যবসার পণ্য স্টক থাকে, তাহলে এটার ৪০ ভাগের ১ ভাগ আপনার যাকাত দিতে হবে।
এরকম ভাবে আপনি গরুর ফার্ম, মুরগির ফার্ম করছেন, আপনি সারা বছর বিক্রি করার পরে টাকা পয়সা যেগুলি জমছে এগুলির তো 40 ভাগের 1 ভাগ দিবেনই। যেই মুরগিগুলি জমা হয়ে আছে এই মুরগিগুলির 40 ভাগের 1 ভাগ একটা দাম ধরে আপনি যাকাত দিয়ে দেবেন। গরুর ফার্ম করছেন, এটার যাকাত দিতে হবে। যারা জমিনের ব্যবসা করেন, জমিন একটা কিনেন, দাম পাইলে আবার বিক্রি করে, এই জমিনের উপর আপনার যাকাত দিতে হবে। এমনি যদি আপনি ফসল করার জন্য, নিজে ব্যবহারের জন্য জমি কিনেন, বাড়ি কিনেন, এর উপরে কিনেই যাকাত নাই। কিন্তু ব্যবসার জন্য যদি কোনো জমিন কিনেন, যে আমি এই প্লটটা কিনলাম 5,000 টাকা, 20,000 টাকা, একটু দাম বাড়লে বিক্রি করে দিব, তাহলে এটা উদ্দেশ্য কিন্তু ফসল খাওয়া না, এখানে উদ্দেশ্য হলো ব্যবসা করা। ব্যবসার পণ্য হিসেবে যদি জমিন কিনে, ওটার উপর আপনার যাকাত দিতে হবে। এভাবে আমরা যাকাত দিয়ে দিব। নারীদের যে অলংকার আছে, স্বর্ণ, রূপা, এগুলি যদি রূপা যদি 52.5 ভরি পরিমাণ হয়, অথবা এই যদি আপনার স্বর্ণ যদি 7.5 ভরি হয়, তাহলে আপনার যাকাত দিতে হবে। স্বর্ণ আছে 1 ভরি, রূপা আছে আপনার 2 ভরি, আর 5,000 টাকা আপনার আছে, এগুলো সব মিলে যদি দেখেন আপনার 70,000 টাকার মতো আপনার গহনা আছে, তাহলে 40 ভাগের 1 ভাগ আপনার যাকাত আদায় করতে হবে। অনেক নারীরা এই যাকাত আদায় করে না। এই যে আপনারা ফসল উঠাইছেন, আপনারা যে জমিন থেকে ফসল উঠাইছেন, এটার ওসর আপনার দেওয়া উচিত। এটা যদি না দেন, আপনি জমিনের হক আদায় করলেন না। অনেকে 20 মণ ধান পেয়েছেন, অনেকে 40 মণ ধান পেয়েছেন। তা আপনি যেহেতু আমরা এটা বিধান হইল, যদি পানি কিছু টাকা খরচ করে আমরা জমিনকে আবাদ করি, তাহলে এই জমিনের থেকে যে আমরা উৎপাদন হবে, আমাদের ফসল উৎপাদন হবে, এর 20 ভাগের 1 ভাগ আমার সদকা করতে হবে। আপনারা যদি 20 মণ ধান পেয়ে থাকেন, তাহলে 1 মণ ধান আপনার সদকা করে দিতে হবে। এটাকে ওসর বলে। 10 ভাগের 1 ভাগ হলো যদি আপনার কোনো খরচ না লাগে, বৃষ্টির পানি দিয়ে আপনি জমিন চাষ করছেন। আরেকটা হলো আপনি নলকূপের পানি, বিভিন্ন পানি, এটা দিয়ে আপনার খরচ দিতে হয়েছে। খরচ করে যদি আপনি জমিন চাষ করে থাকেন, তাহলে আপনি 20 ভাগের 1 ভাগ সদকা করতে হবে। আমার মনে হয় 40% না 60% লোকে এই মাসালা জানেও না, তারা দেয়ও না যাকাত। আপনার যে ফসলটা হইতেছে, ওলামায়ে কেরাম সবাই এটা করে। ফসল যেটাই উৎপাদন হয়, তার 20 ভাগের 1 ভাগ, আপনার 20 মণ হইছে, এক মণ আপনি দান করে, আপনার কমবে না। 1 মণ দিলে কি কমবে? আপনার 20 মণ, 19 মণই তো আপনার আছে। আল্লাহ এটার কারণে আপনার বরকত দিয়ে দিবে। এটার কারণে আমি দেখছি, আমি আলহামদুলিল্লাহ শুরু থেকে তো আমরা এটা দেই। এই এলাকার সবার থেকে আলহামদুলিল্লাহ, এলাকার যারা আছে চাষি চাচারা আমার বলে যে হুজুর, সবার চেয়ে আপনার জমিনের ফসল দেখি উন্নত হয়। একই রকম চাষ করি, আপনারটা উন্নত হয়, সবারটার মধ্যে পোক ধরে, আপনারটা পোক ধরে না। আমরা তো যাকাত দেই, আপনি যাকাত দেওয়া শুরু করে দেন। হ্যাঁ, এলাকার যত আছে আশপাশের জমিন, সবাই খালি হুজুর আপনি একটু আমাদের জমিনটা একটু নিয়ে আপনি করেন হুজুর, আমগুলো 1 ভাগ দিয়ে আপনি 2 ভাগ নিয়ে নিন। দেওয়ার জন্য পিছে পিছে ঘুরে সবাই। অন্যদেরকে দিলে লাভ হয় না, মাত্র সে দিলে কি হয়ে যায়? কেন এই ফসলটা হয়? আমরা এটার যাকাত দেই, ওসর দেই। এই জন্য ওসর দিবেন। অনেক মা বোনেরা দুনিয়ার লোভে, ভাইয়েরা দুনিয়ার লোভে ওই জমিন রেহান বর্গা রাখে, রেহান রাখে, মেয়াদি বলে। আপনাকে আমি 1 লক্ষ টাকা আপনি আমার থেকে ঋণ নিলেন, ঋণ নিয়ে আপনার জমিনটা আমার কাছে রাখলেন, আমি ওই জমিন থেকে ফসল ফলাই আমি খাইতেছি। এটা বলছে এটা রেবা তুল্য, সুদ তুল্য। এটা আপনি তো কত সুখে এটা খাইতেছেন, আসলে আপনি পেটের মধ্যে আগুন ধরতেছেন। এই যে আমরা একজনে আমার থেকে 1 লক্ষ টাকা নিয়ে তার জমিনটা আমার কাছে রাখলো, আপনি তাকে 1 লক্ষ টাকা ঋণ দিলেন, ঋণ দিয়ে এখন কি করলেন? তার জমিন থেকে আপনি উপকার উঠাইতেছেন। এটার নামই রিবা। যে কাউকে কিছু ঋণ দিয়ে যদি কোনো ফায়দা আবার সে গ্রহণ করে, এটার নামই সুদ। তাহলে এই যে আমাদের এখন মেয়াদি, এটা তো মনে হয় 80% লোক এটার মধ্যে লিপ্ত গ্রামের। এই মেয়াদি যারা করে আসছেন, আপনারা এটা ভেঙে ফেলবেন। এটা কিভাবে করবেন? এটা আবার করার কিছু তরিকা অন্যভাবে আছে। আপনি এটা ওলামাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, সুন্নাহ পন্থা আছে। আপনি যেই লাভটা নিতেছেন, এটা অন্যভাবে আপনি অন্য চুক্তিতে যদি আপনি গ্রহণ করেন, তাহলে আবার এটা হালাল হওয়ার ব্যবস্থাও আছে। এই জন্য ওলামাদের সাথে যোগাযোগ করে আমরা এই করবো। এই মেয়াদি চুক্তিতে যারা লিপ্ত নারীরা, ভাইয়েরা, নিজেদের সম্পত্তি আমরা একজনকে দিয়ে তার থেকে আমি 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা ঋণ নিছি, এটা আপনি তাকে সুদ দিতেছেন আর ওই লোকটা সুদ নিতেছে। এই গুনাহটা থেকে আমরা তওবা করি।
আরো আরো যত গুনাহ আমাদের জীবনে আছে সব গুনাহ থেকে আমরা তওবা করব, ইস্তেগফার করব, সব আমল সুন্দর করব। আমরা নিজেদেরকে খুব গুটিয়ে রাখবো। এখন তো ফিতনার জমানা, ফাসাদের জমানা, চারদিকে শুধু গুনাহ। আল্লাহ রাসূল বলছেন শেষ জমানায় আমার উম্মত যারা ঈমান আনছে তাদের অবস্থা কেমন হবে, যে সকালে মুমিন থাকবে সন্ধ্যায় কাফের হয়ে যাবে, সন্ধ্যায় মুমিন সকালে কাফের হয়ে যাবে। অনেক ভাইরা আসে খুব দুঃখ প্রকাশ করে, আমার সামনে তো আর আসে না, বাসায় যায়, অনেক সময় পর্দার আড়াল থেকে বা আমার বাচ্চার মার কাছে গিয়ে বলে যে কোনো তাবিজ দেওয়া যায় কিনা। আজকেও আসছে সকালে, আমি বলছি কোনো তাবিজ নেই। তাবিজ দিয়ে কি হয়? তাবিজ দিয়ে মানুষের দিল পরিবর্তন করা যায় নাকি? এটা যদি কয় তো এটা ঠিক কথা, ঠিক না। আমি আপনাকে বলে 20,000 টাকা নিয়ে নিতে পারবো, কিন্তু এটা মিথ্যা হবে। তাবিজ দিয়ে কোনোদিন অন্তর ঠিক করা যায় না। আপনার ছেলে নেশাখোর, জুয়াখোর, প্রতিদিন মায়ের আসতেছে, বাবারা আসতেছে, ছেলে নেশাখোর, বাবাকে পিটায়, মাকে পিটায়, মাকে উলঙ্গ করে পিটায় পুকুরে ফেলায়, নেশার টাকা পায় নাই দেখি। এই জন্য আমরা এখন তো ফিতনার জমানা, মা বাবা যত দিনমুখী হবে, ইসলামমুখী হবে, এর প্রভাব গিয়ে ছেলে মেয়ের উপরে পড়বে। ছেলে মেয়ে অজান্তেই ভালো হওয়া শুরু করে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, আল্লাহ আমাদের সবাইকে আল্লাহমুখী হওয়ার তৌফিক দান করেন। জীবনে যত গুনাহ আছে সব গুনাহ থেকে আমাদের তওবা করার তৌফিক দান করেন। হালাল হালাল রিজিক ভক্ষণ করার তৌফিক দান করেন। হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন। সব ধরনের নাফরমানি গুনাহ থেকে তওবা করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা সারা বিশ্বের মুসলমানদের উপর রহম ফরমান। এখানে যারা উপস্থিত হয়েছে নারী পুরুষ, আল্লাহ সবাইকে মাফ করে দেন। যারা উপস্থিত হইতে পারে নাই ওনাদেরকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।